আমাদের ৪ নাম্বার বিষয়টি হলো সমালোচনা গ্রহণ করতে না পারা। এখন সমালোচনা গ্রহণ করতে বলতে আমাদের সমবয়সী, বিশেষ করে আমাদের সমবয়সী যারা রয়েছে তারা যখন আমাদেরকে বলে যে, "তুই এই কাজটা এভাবে করলে ভালো হতো, আর এই কাজটা এভাবে করেছিস ভালো হয়নি।" আপনি অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন যে আপনি সেটাকে আপনার ইগোতে নিয়ে নেন এবং আপনি মনে করেন, "তুই আমার সমবয়সী, তুই তো আর আমার গুরুজন না যে তুই আমাকে এত কথা শোনাচ্ছিস কেন বা এত জ্ঞান দিচ্ছিস কেন? কী বলছে একটু ভেবে দেখি।" কিন্তু না, ওই যে আমরা ইগোতে নিয়ে নিই, মানে আমরা একটু উত্তেজিত। বর্তমান প্রজন্মের মানে আমি সবাইকে মিন করছি না, সবাই এরকম না আমি জানি, বাট অনেকেই দেখা যাবে আমরা কি করি, একটা কথাকে ইগোতে নিয়ে নেই এবং অনেক বড় ধরনের একটা ছোট বিষয়কে অনেক বড় ধরনের বড়ভাবে নিয়ে যাই। এটা থেকে এড়িয়ে যে চলবে, এটা থেকে যারাই এড়িয়ে চলে তারাই তার জীবনের অনেক সময় বাঁচাতে পারে এবং খুবই নিজের জীবনকে গুছিয়ে নিতে পারে, নিজের দৈনন্দিন জীবনকে। সমালোচনার অর্থ অনেকেই আমরা জানি না। আমি আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলোর মধ্যে বলেছি। একটা পুরা ছোট একটা ভিডিও আছে সংক্ষিপ্ত, সেটার মধ্যে আমি সমালোচনা সম্পর্কে এক্সপ্লেন করেছি। সমালোচনা বলতে হচ্ছে ভালো দিকটাও তুলে ধরা হবে, খারাপ দিকটাও তুলে ধরা হবে। সমালোচনার কিছু রিজন আছে, এর মধ্যে অন্যতম রিজন হচ্ছে আমাকে সঠিক দিকে নিয়ে যাবে। মানে আমি একটা চিন্তা করলাম, এখন এই চিন্তাটার সমালোচনা করলো কেউ। এখন এই চিন্তাটার ভালোটাও তুলে ধরবে, খারাপটাও তুলে ধরবে এবং তারপর আমার চিন্তাটাকে মানে চিন্তাটাকে চেঞ্জ করবে যে, "না, দেখো এখানে এইটার সমস্যা আছে। এটা তুমি মানে এটা তুমি শুধরাতে পারো। এটা তোমার ভালো দিক। এটা থেকে আমি উৎসাহিত হব।" সুতরাং সমালোচনা মানে হচ্ছে খারাপটাও তুলে ধরা, ভালোটাও তুলে ধরা। শুধু খারাপটা তুলে ধরা না, কিংবা শুধু ভালোটা তুলে ধরা না। তো সমালোচনা করেছে, সমালোচনা সহ্য করতে হবে। জীবনটাকে আরও সুগঠিত করতে চাইলে, সুবিন্যস্ত করতে চাইলে অবশ্যই আমাদের সমালোচনা গ্রহণ করার যেই স্কিল সেটা ডেভেলপ করতে হবে।